আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইউজ স্টেটটা কিভাবে ব্যবহার করব। ইউজ স্টেট ব্যবহারের নিয়মটা আমরা দেখব। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল হতে যাচ্ছে, কারণ ইউজ স্টেট নিয়ে আমরা ব্যবহার করে থাকবো সব সময়। তো দেখেন, আমরা যখন এখানে আমরা এটা উঠাই দিচ্ছি, আমরা যখন এটা উঠাই দিব এবং এখানে ইউজ স্টেট লিখব, তখন দেখেন এখানে রিয়াক্ট এর উপর ক্লিক করলে এখানে এটা ইউজ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যদি ওখানে না হয় তো আপনি কি করবেন, ইউজ স্টেট করে দিবেন। তখন এভাবে নিয়ে নিতে হবে। নেওয়ার পর আমরা যদি এটাকে ব্যবহার করতে যাই, তো এই যে স্নাইপেট ব্যবহার করি, তাহলে এরকম চলে আসবে। আসার পর আমরা এখানে একটা নাম দিতে হবে। তো আমরা এটা নাম দিয়ে দিলাম এটা নাম দিয়ে দিলাম স্টেট, আর এটা সেট স্টেট। এখানে যে কোনো নাম দিতে পারবেন, আমরা এই নামই রাখলাম যে স্টেট আর সেট স্টেট। আর এখানে আমরা যদি ব্যবহার করি যে ইমেল, এবং এটা ফাঁকা রাখি, আর তারপরে এখানে ব্যবহার করি পাসওয়ার্ড এবং এটা ফাঁকা রাখি, তাহলে কি হবে, এখন এটাকে যদি আমরা কন্ট্রোল লক করি এখানে, তাহলে এইটাকে আমরা রিলোড করলে দেখতে পারবো এর ভিতরে কিছুই নাই। ঠিক আছে, আমরা যদি এর ভিতরে কিছু লিখে দিই তাহলে কি হবে, সেটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে যেটা করব সেটা চলে আসবে। এখন আমরা যেটা করব, সেট স্টেটটা কি কাজ করে, মানে এই যে এর ভিতরে যা থাকবে, এই অবজেক্টটার মানে এই ইউজ স্টেটের মধ্যে যা থাকবে সেটা দেখার জন্য আমরা এই স্টেটটাকে কন্ট্রোল লক করব বা এটাকে ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর এটা কোনো কিছু সেট করার জন্য, এখানে ইমেলের মধ্যে কোনো কিছু সেট করার জন্য আমরা কি করব, যে কোনো জিনিস সেট করার জন্য আমরা সেট স্টেট ব্যবহার করব। তো এইটুকু উঠাই দিই। তো এটা করার জন্য আমরা এখানে সেট স্টেট গেলাম, তারপর এভাবে কল করতে হবে এবং এর মধ্যে একটা অবজেক্ট নিলাম, এবং অবজেক্টটাকে আমরা যদি দেখি এখন কি আছে, এই যে দেখেন এখন কিন্তু ফাঁকা আছে। সেট স্টেট করলাম, তো এখানে কি শুধু অবজেক্ট নিয়েছি, তো এটা ফাঁকা রেখেছি, তার জন্য এই সেট স্টেটের ভ্যালুটা এখন কি ফাঁকা। আমরা এটা নিচে নিব, আর এটা কি করতেছি, এটা কিন্তু আমরা ইউজ ইফেক্টের মধ্যে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখেন স্টেটটা প্রথমে কি ছিল, এটা ছিল, তারপরে যখন সেট হওয়ার পর এখানে কি হয়েছে, ফাঁকা দিয়েছি, তখন ফাঁকা স্টেটটা দেখাচ্ছে। তো এখানে যদি আমরা এটা করি ডবল ডট, বা এখানে আমরা যদি ইমেল ব্যবহার করি, এইরকমভাবে ইমেল একটা ব্যবহার করি, দেখেন শুধু ইমেলটা পাচ্ছে। আমরা যখন আবার পাসওয়ার্ডটা নিব, যে 1 2 3 4 5, এই যে দেখেন এই দুইটা পাচ্ছে, বা আমি একটাই যদি নিই তাহলে কি পাচ্ছে, একটাই পাচ্ছে। আগের যে এই যে ইমেল নামে যে একটা ভ্যালু ছিল, কি ছিল, ওই কিটা কিন্তু পাচ্ছে না, কি এবং ভ্যালুটা পাচ্ছে না। হ্যাঁ, তো এই যেন দুইটাই পাই, এটা করার জন্য আমরা কি করব, ডট ডট, তারপর এই যে আমাদের স্টেটটা আছে, সম্পূর্ণ স্টেটটাকে আমরা নিয়ে নিলাম। তারপরে কি করব, ইমেলটাকে যদি আমরা মানে এভাবে করে ব্যবহার করি, তাহলে দেখেন এবার কিন্তু কি হচ্ছে, এই আগের কি আর ভ্যালুটা পাচ্ছে, তার সাথে সাথে পাসওয়ার্ডটা পাচ্ছে। বা আমরা যদি এইটাকে উঠাই দিই, তাও দেখাবে, দুইটা কি দেখাবে, আগে যে ফাঁকা দেখাচ্ছিল এরকমভাবে, এই যে ফাঁকা অবজেক্ট দেখাচ্ছিল, এটা দেখাবে না, দুইটা সম্পূর্ণটাই চলে আসবে। এখন আমরা একটু রিলোড দিলে দেখতে পাবো সম্পূর্ণটাই চলে আসছে।
তো আমরা আমাদের এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে কি, এই যে এটাকে সেট করা লাগবে, তাই না? তো এখন আমরা কি করব, অন চেঞ্জ ইনপুট হ্যান্ডেল করব অন চেঞ্জ দিয়ে। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা এখানেই ব্যবহার করব একটা ইনপুট হ্যান্ডেলার আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে, এখানে আপনার এটা চলে আসবে, সম্পূর্ণ ভ্যালুটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো এখানে আমরা কনজোলের মধ্যে যদি আমরা দেখি কনজোল ডট লগ এর মধ্যে, তাহলে কি দেখব, ই ডট টার্গেট ডট ভ্যালু যদি করেন তাহলে এটার ভ্যালুটা দেখতে পারবো। তো ইনপুটের ভ্যালুটা দেখার জন্য আমরা এখানে ইনপুট ওয়ান চেঞ্জ যে এটা আছে সেটা নিলাম এবং ইনপুটের এটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, এইগুলো রাখার দরকার নেই। তাহলে কি হবে, এখানে অর ইনপুটের ভ্যালুটা আমরা দেখতে পারবো কনসোলের মধ্যে। এই যে দেখেন ইনপুটের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা যদি নেম করি তাহলে কি হবে, নেমগুলা আমরা দেখতে পাইতাম, কিন্তু নেম কি হচ্ছে, এর ভিতরে নেম দেওয়া নাই। দেখেন যে নেম ইউজ করার নাই। তো আমরা এর মধ্যে নেম ইউজ করব। আর এর মধ্যে হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে দেখেন যে এই নেমটা, সরি এটা না, এই যে স্টেটের মধ্যে ইউজ স্টেটের মধ্যে এই যে এই নেমটা, এই দুইটা নেম, আর এখানে এই নেম আর এই নেমটা একই রেখেছি। তার কারণ হচ্ছে কি, এখানে স্টেটের মধ্যে দেখেন এখন নেমটা যখন আমরা ইউজ করব তখন কি হবে, এই যে ইমেল নেমটা কি, ইমেল পেয়ে গেছে, হ্যাঁ, এটার নেম কি, পাসওয়ার্ড পেয়েছে। তার মানে হচ্ছে এই যে ইমেল আর এটা পাসওয়ার্ড, তাহলে দুইটার ভ্যালুটা কি হয়ে যাবে, দুইটার নেমটা ঠিক থাকবে, তাই না? তো এই সিনট্যাক্সটাকে আমরা ব্যবহার করব হচ্ছে কি, যে এখানে এর মধ্যে ই ডট টার্গেট ডট নেম যদি ব্যবহার করেন তাহলে নেমটা চলে আসবে, আর ই ডট টার্গেট ডট ভ্যালু যদি ব্যবহার করেন তাহলে কি হবে, এই যে এখানে নেমে যে নেমটা আছে সেই নেমের সাথে তার ভ্যালুটা বসে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন এটা বসে গেল। তো আমরা এটা কি করব, এটা উঠাই দিই, এটা আর লাগবে না, এটা বোঝানোর জন্য শুধু দেখালাম। এই যে দেখেন আমি যখন এটা কিছু কমাবো, এই যে কমলো, যতবার ক্লিক দিব ততবার কি হবে, এটা কল হবে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রেও একই, ঠিক আছে। তো 1 2 3 4 5, আর এটাকে আমরা ঠিক করে দিই। এটার ইমেলটা কি ছিল, এই ইমেলটা আমরা ব্যবহার করব। এটা তো আমরা কি করেছিলাম, এই ইমেলটা দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5, এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এই অবজেক্টটাকে উঠাই দিই, উঠার পর আমরা এই স্টেটটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে কি হবে, দেখেন যে এটা কি হয়েছে 1 2 3 4 5, আর এটা যাচ্ছে, এটা স্টেটের ভ্যালু। তারপর আমরা এখানে ইউজার এখানে যদি দিয়ে দিই,
এটা দিলাম। তো প্রথমে যখন আমরা এটা ব্যবহার করছি তখন তো ফাঁকা থাকছে, তাই না, এর মধ্যে। তো আমরা এটাকে অন সাবমিটের মধ্যে দিয়ে দিই। অন সাবমিট এর মধ্যে যদি আমরা একটা মেথড ব্যবহার করি, এখানে const form submit তো এটা ব্যবহার করতে হবে ই ডট ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। তাহলে কি হবে, সাবমিট করলে এটা আর কি হবে না, রিলোড দিবে না। তো এটাকে এখানে পেস্ট করতে হবে। এটা রিলোড হচ্ছে, তার মানে কাজ করছে না এখনো। প্রিভেন্ট এই যে এবার কিন্তু কাজ করছে, ঠিক আছে। প্রিভেন্ট ডিফল্ট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে যাওয়ার পর আমরা এখানে কি করব, এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ডিসপ্যাচ হবে এই মেথডটা, এবং এটাতে এই স্টেটটাকে আমরা পাঠিয়ে দিলাম। আর ইউজ ইফেক্ট আমরা এখন ব্যবহার করব না, ইউজ ইফেক্ট লাগবে না। তো এখানে কি করব, ইউজ ইফেক্ট লাগবে না। আর এখানে আমরা যে ইমেলটা ব্যবহার করেছিলাম অ্যাডমিন লগইনের জন্য, সেখানে যাই। সরি, তো এই ইমেলটা দিলাম, আর এটা হচ্ছে 1 2 3 4 5, এই যে এটা। এখন যদি আমরা ক্লিক দিই, তো এখানে ডাটাটা পাচ্ছে কিনা আমরা এখানে চেক করে নিতে পারি। এই যে ডাটাটা পাচ্ছে। তো রেসপন্সে আমরা দেখে নিই যে রেসপন্সে কি দেখাচ্ছে। এই যে রেসপন্সে আমরা রেসপন্সটা পেয়ে যাচ্ছি। এখানে আমাদের রিডাক্সে দেখতে হতো, তাহলে এটা দেখতে পারতাম। তো আমরা এখানে ঠিক মতন সব কিছুই পাচ্ছি। তো এইটুকু আমরা বুঝতে পারছি যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। ইউজ ইফেক্টটা এখন আমাদের লাগবে না, সেহেতু আমরা এটাকে উঠিয়ে দিলাম, বা এটাকে এভাবে রাখলাম কমেন্ট করে পরবর্তীতে ব্যবহার করার জন্য। তাহলে আমরা দেখছি যে এই যে লগ ইন দেখাচ্ছে। তো আমরা যদি ভুল পাসওয়ার্ড দিই, এই যে ইউরোরে চলে যাবে এবং ইমেল ডাজ নট এক্সিস্ট। এই যে এবার কিন্তু ঠিক আছে। তো আশা করি অ্যাডমিন লগ ইনটা কীভাবে কাজ করতে হয় সেটা বুঝতে পারছি। এখানে আমরা ইউজার লগ ইন হয়তো ব্যবহার করে ফেলেছি, ইউজার লগ ইন। এখানে অ্যাডমিন লগ ইনে আমরা ইউজার লগ ইনের এটা ব্যবহার করে ফেলেছি। তো এটাকে আমরা কি করতে পারি, ইউজার লগ ইনের এটা করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে অ্যাডমিন লগ ইনের জায়গায় ইউজার লগ ইন ব্যবহার করছি, তাই তো। তো সম্পূর্ণটা একই থাকবে। এরপরে যখন আমরা ইউজার লগ ইনটা কাজ করব, তখন আমরা এখানে দেখতে পারবো যে কি করতেছি। তো এখানে ইউজার লগ ইনের সব কিছু দেওয়া আছে। আমরা শুধু এখানে ইউজার লগ ইন করে দেব, ইউজার লগ ইন। আর এখানে ব্যবহার করব হচ্ছে কি, ইউজার লগ ইন। আর এটাকে কি করে দেব, এটাকে আমরা যেটা ব্যবহার করতে হবে, এই সম্পূর্ণটাকে কপি করলাম। কপি করার পর আমরা কি যেটা করতে হবে, ইউজার এই যে লগ ইন যেখানে আছে সেখানে এটা যদি পেস্ট করে দিই, এবং
এখানে শুধু কি ব্যবহার করব, লগইন ব্যবহার করব, আর এখানে ইউজার লগইন ব্যবহার করব। তাহলে এবার কাজ করার কথা। এখানে ফ্রন্ট এন্ড অ্যাডমিন লগইন ইউজার ইজ নট ডিফাইন, ইউজার লগইন ইজ নট ডিফাইন দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, ইউজার লগইন যেটা আছে সেটা এখানে দিতে হবে। তাহলে এটার কাজ হলো। আর ফ্রন্টে অ্যাডমিন লগইনের মধ্যে একই কাজ করছি। অ্যাডমিন লগইনের মধ্যে গেলাম, যাওয়ার পর আমরা এখানে ইউজার লগইন হয়ে যাবে। তো অ্যাডমিন লগইনের এগুলো তো আর কাজ করাবো না, তো আমরা এখন এই যে এখানে যাই। যাওয়ার পর আমরা যদি অ্যাডমিন লগইনে গেলাম, বা এখান থেকে আমরা যে ইমেলটা আছে ইমেলটা নিলাম, নেওয়ার পর শুধু লগইনে গেলাম, ইউজার লগইনে, তারপর এটা দেওয়ার পর এই যে লগইন হচ্ছে। তাহলে অ্যাডমিন লগইনের মধ্যে যা আছে সেগুলোকে আমরা কি করতে পারি, আপাতত আমরা এইভাবে রেখে দিই। আমরা ইউজার লগইনের কি এই কাজগুলো করলাম। এর পরবর্তীতে আমরা অ্যাডমিন লগইনটা কি করতে হবে, হুবহু কপি করে আমরা অ্যাডমিন লগইনে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, শুধু এই যে ইউআরএলটা শুধু আমরাকে চেঞ্জ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটা অ্যাডমিন লগইন থেকে ইউজার লগইনে কনভার্ট করলাম। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।